এই দেখো গেটওয়ে অফ ইন্ডিয়া আর তাজমহল হোটেল, এটি গেটওয়ে অফ ইন্ডিয়ার পাশেই রয়েছে আমাদের হোটেল। এই জন্য পরে এসে এখানে আমরা চলে আসতে পারবো, এসে তোমাদেরকে দেখাবো। আপাতত বাসের সঙ্গে ঘুরছি, 20 থেকে 25 মিনিট টাইম দিয়েছে। আরও শহরটা দেখাচ্ছে কিন্তু প্রচুর ধোঁয়া মতো, মানে কুয়াশা ঘেরা, ঠিক আছে, দেখা যাচ্ছে না। আর ঢেউ কিন্তু এখানে তেমন নয়, অল্প অল্প ঢেউ, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, ভালো থাকো আর আমার ভিডিও দেখতে থাকো। দেখো, আগের পর্বে নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো আমরা কি করে পুনে থেকে মুম্বাই এসেছি। যদি না দেখে থাকো একবার আই লিঙ্কে দিয়ে দেবো, দেখে নিও। এই পর্বে আমি দেখাবো তোমাদেরকে মুম্বাইতে 2 রাত 3 দিন কি করব। আজকের পর্ব ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল থেকে শুরু হচ্ছে। তা চলুন শুরু করা যাক এই ভিডিও। মুম্বাই দোতলা বাস, বুঝছো, এটা হলো দোতলা বাস। দেখে ফেললাম মুম্বাইতে এসে দোতলা বাস। মুম্বাইতে চলে এসেছি তো, কিন্তু হোটেল পাচ্ছি না, সব ছোটো ছোটো হোটেল, দামও তেমন। দেখা যাক কোথায় পাই। আর আমাদের তো মুম্বাই সেন্ট্রাল থেকে ট্রেন আছে দ্বারকার দিকে, দেখা যাক কী হয়। এখন খোঁজাখুঁজি চলছে। তো আমরা একটা ট্যাক্সি ধরে নিয়েছি, এখন যাচ্ছি মুম্বাই সেন্ট্রালে। মানে এখানে রয়েছে আমরা ছত্রপতি শিবাজি টার্মিনালে, এখান থেকে মুম্বাই সেন্ট্রালে ওখানে একটা হোটেল খুঁজবে। এখানে হোটেল খুললাম, অনেকগুলো দেখলাম, সব ছোটো ছোটো ঘর। যাক, ওখানে আমরা দেখে আসি। আমার কিন্তু মুম্বাইতে হোটেল খোঁজার অভিজ্ঞতা খুবই খারাপ হয়েছিল। যাক, আমি আপনাদেরকে একটু পরামর্শ দিচ্ছি। আর একটা হোটেলের ফোন নম্বর ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। মোটামুটি ঘরগুলো ঠিকঠাকই আছে। যাক, এই ঘরগুলো দেখে আপনারা বুক করতে পারেন। আর এই মুম্বাই কিন্তু হোটেল খুব একটা আমার কাছে পছন্দ হয়নি। মোটামুটি ছোটোখাটো ঘর, খুব একটা ভালো না। জাস্ট আমি যে হোটেলে ছিলাম সেটাও দেখাবো আপনাদেরকে। আপনারা যদি ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনালে আসেন, তাহলে এখানে বারা বাজার বলে একটি জায়গা আছে, ওখানে একটা হোটেল নিয়ে নিতে পারেন। আমাদের হোটেল খোঁজার জার্নিটা একটু দেখে নিন। স্টেডিয়াম এই ঘরটা দেখছেন, এই ঘরটার জন্য 3000 টাকা ভাড়া নিয়েছিল। এই হোটেলটা কোলাবাতে অবস্থিত এবং গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে হাঁটাপথ 5 মিনিটের মধ্যে এই হোটেলটি ছিল। দেখছো, এখন রয়েছি মুম্বাই একটি হোটেলে। কালকে এসেছিলাম, একটু শরীরটা খারাপ ছিল বলে আর কালকে পর থেকে ভিডিও করা হয়নি। এখন এসে গেছে। এখন আজকে মুম্বাই ট্যুর করব। এসি বাস নিচ্ছি। এসি বাসে 300 টাকা পার পার্সন করে নিচ্ছে। এসি বাসে ঘুরে দেখাবে আমাদেরকে। তা চলো, এই হলো ব্যাপার। আমরা রয়েছি কোলাবাতে। কোলাবার একটা চোখে রয়েছি, দেখে যাচ্ছ। এখানে একটা সিনেমা হল রয়েছে পিছনে। আর এই চকটা দেখো, খুব সুন্দর, অনেক বড়। আর একটা আমরা মুম্বাই দর্শনের বাসে উঠে গেছি। এই বাস আমরা হোটেল থেকে ঠিক করে নিয়েছিলাম। আপনারা হোটেল থেকে ঠিক করতে পারেন, বা ওয়ে অফ ইন্ডিয়ার সামনে অনেক এজেন্ট রয়েছে, ওদের থেকেও আপনারা এই বাস নিতে পারেন। আমি এসি বাস নিয়েছি, পার পার্সন এখানে 300 টাকা করে নিচ্ছে। इसका न्यू नेम है छत्रपति शिवाजी महाराज वस्तु संग्रहालय। यहाँ पर आपको शिवाजी महाराज से लेके मुगल के जमाने तक का वस्तु संग्रहालय देखने मिलेगा। उसके बाद सेकंड पॉइंट लिखिए 11D शो। अब ये 11D क्या है मैं आपको बताता हूँ। जैसे ही मैं आपको थिएटर के अंदर एंट्री कराऊंगा, सबसे पहले थिएटर का एक आदमी आएगा, ग्रुप वाइज यानी कि फैमिली वाइज आपको थिएटर के अंदर लेके जाएगा, गॉगल देगा और सीट में फैमिली वाइज बिठाएगा। जैसे ही आप अपनी सीट में बैठते हो और स्क्रीन के ऊपर पिक्चर स्टार्ट होता है, तो आपको महसूस करना है, फीलिंग करना है। अगर आप देख रहे स्क्रीन के अंदर बारिश हो रही है, पूरे थिएटर के अंदर बारिश होगी। इतनी बारिश नहीं होगी यहाँ कि जो कपड़े चेंज करने की नौबत आए। और इस 50 मिनट में आपके साथ एक ऑडियो गाइड होगा अंदर, जो आपको समुद्र की जानकारी देगा। इसमें आपको जानकारी देगा मांडवा आइलैंड की। अब आप लोगों ने नाम सुना होगा ना मांडवा। एक फिल्म आई थी अग्निपथ, जिसमें मांडवा गांव बताया। ये मांडवा ओरिजिनल में गांव है, इधर ही है। बाय कार लेके जाते ना हम, 4.5 घंटे लगते, और बाय शिप से जाते ना तो 45 मिनट में मांडवा। सुबह 9:30 बजे जाना होता है और शाम को 5 बजे रिटर्न होना होता है। पूरा 1 डे लगता है। इसकी जानकारी दी जाएगी। और इसी शिप में आपको क्या, स्टीमर में आपको जानकारी दी जाएगी।
बॉम्बे स्टॉक एक्सचेंज की, राजाबाई टावर, मुंबई यूनिवर्सिटी, ताज लैंड्स इन, ओल्ड ताज, न्यू ताज, जो जानकारी मैं आपको क्लियरली बस में नहीं, जो नहीं दिखा सकता ना, वो क्लियरली जानकारी आपको शिप में वो ऑडियो गाइड आपको बताते बताते पूरे 50 मिनट, यानी आना जाना पूरा 1 घंटा होगा शिप में आपको। नंबर आया था, आया था। फायदा नहीं है किससे दूसरे में क्या এখন আমরা লঞ্চে উঠে গেছি। ভাওকা ঢাকা জেটি থেকে আমরা লঞ্চে উঠেছি। 1 ঘন্টা ঘোরাবে। এখানে অডিও গাইড আছে এই পোর্টের সম্পর্কে বা মুম্বাইয়ের কিছু সম্পর্কে এর জানাবে আমাদেরকে। এই বোর্ডে ওঠার আগে যে সমস্ত জিনিস দেখব তার যে টিকিট আছে সেই টিকিটের মূল্য নিয়ে নিয়েছে 680 টাকা পার পার্সন হিসেবে নিয়েছে। বোট ছেড়ে দিল আমাদের। বোট টোটাল গাইড নিল পার পার্সন 680 টাকা করে সবার কাছ থেকে নিয়ে নিল। 680 টাকায় সব ভিআইপি পাস সব এখানেই পাওয়া যাবে, ঠিক আছে। উঠে গেছি, ছেড়েও দিয়েছে। এখন টাইম 11:30 বেজে গেছে। 11:30 সময় বোট ছাড়লো, ঠিক আছে। 1864 में फ्लोरा फाउंटेन हुतात्मा चौक को बनाया गया था। In the year 1864 তাই না? and on 26 January 1951 we celebrated Republic Day. আমি তো লঞ্চে উঠে গেছি। লঞ্চ সহ বলে দিলাম গাইড নিয়েছে 680 টাকা করে। আর লঞ্চে কিছু অডিও গাইড মানে অডিওতে বলে দিল মুম্বাই সম্পর্কে, মুম্বাই কীভাবে মানে কীভাবে হয়েছে, কী রয়েছে সেগুলো বলে দিল। In the year 19 এই হলো। এবার বললো ছাদে যাও, ছাদে গিয়ে ফটো তোলো। এই রোদ, খুব রোদ, দেখি ছাদে যাই কিনা দেখছি। এখন যা রোদ কী বলবো, এখানে আমাদের মানে জানুয়ারি মাসে আজকে 7 তারিখ এত গরম কী বলবো। দেখছো তো নিশ্চয়ই একটা গেঞ্জি পরে রয়েছে। मुंबा देवी के আর এই যে সেই দেখছো আরব সাগর, गाइड के माध्यम से এটাই সেই मुंबई के बारे में जानकारी আরব সাগর आप लोग अलग-अलग राज्यों গাইড। पीछे हो जाओ, पीछे 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 खड़े रहो। এখন তো রয়েছে আরব সাগরের ওপরে। আর দেখছি লঞ্চের ওপর তো উঠতে বললো। লঞ্চের ওপর উঠে একটু ছায়া জায়গা পেয়েছি, দাঁড়িয়ে গেছি। এখান থেকে ধোঁয়া ধোঁয়া মানে আরব সাগরটা দেখাচ্ছে কিন্তু প্রচুর ধোঁয়া ধোঁয়া মতো, মানে কুয়াশা ঘেরা, ঠিক আছে, দেখা যাচ্ছে না। আর ঢেউ কিন্তু এখানে তেমন নয়, অল্প অল্প ঢেউ, ঠিক আছে। এই হলো ব্যাপার। আমাদের গঙ্গায় এরকম ঢেউ আছে, খুব ঢেউ সেরকম নয়, মিডিয়াম। আর এই যে দেখছি এখন ঘুরছি, ঘুরে আবার বাসে যাব। বাসে করে আবার কোথায় নিয়ে যাবে জানি না, জাস্ট পরপর যেখানে ঘোরাবে তোমাদেরকে দেখাবো। বাস শ্যুট করছি। ও যেটা বড় গরম, উপরে গেছিলাম একটু প্রচুর রোদ, গরম লাগছে। নিচে নেমে আসলাম, নিচে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া লাগছে। আর কুয়াশায় ঘেরা, চারিদিকটা কুয়াশা ঘেরা, মানে মানে এটা কী বলবো, এটা মানে দূষণই হবে। দূষণের মাত্রা এতখানি মুম্বাইতে নিশ্চয়ই একটু বেশি আছে, ওই জন্য পুরো স্পষ্ট দেখা যাচ্ছে না চারিদিকটা। এখান থেকে মুম্বাই মানে শহরটা দেখা যাচ্ছে কিন্তু ততটা ভালো করে দেখা যাচ্ছে না। জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। মানে একটু ঝুমাচ্ছা ভাব আছে। আর 50 মিনিটের বোট রাইড ছিল। আর বোটে কিন্তু অডিও গাইড ছিল। অডিও গাইডে অনেক কিছু বললো এখানকার সম্পর্কে, এখানে কটা দ্বীপ ছিল, কী কী ছিল, তাজমহল প্যালেস যেটা হোটেল কবে হয়েছিল, এইসব ডিটেল বলে দিল। সেইভাবে রয়েছে আপাতত। আর এই দেখছো এটা হলো মুম্বাই শহর, আরব সাগরের তীরে। কিন্তু এটা আরব সাগর এখানকার ঢেউ দেখছি যে খুব ঢেউ তেমন নাই কিন্তু এই জায়গাটায়, ঠিক আছে। অন্য জায়গায় কত ঢেউ জানি না, আমরা যেখানে আছি সেখানে কিন্তু ঢেউ অতটা নয়। पोस्ट ऑफिस का सबसे बड़ा मेन ऑफिस ये है, जीपीओ बोलते हैं। और इस रोड का नाम है शहीद भगत सिंह रोड। और इसी एरिया में मैं आपको बताना चाहता हूँ, लेफ्ट साइड में देखिए, ये जो रेट में हम लोग 1 रुपया, 2 रुपया, 5 रुपया जो कॉइन यूज करते हैं ना, वो कॉइन यहाँ पर प्रिंट होते हैं। और करेंसी कहाँ प्रिंट होती है? नासिक में। वो नासिक में प्रिंट होती है। आरबीआई, ये देखो, ये राइट साइड में ओल्ड ऑफिस है और लेफ्ट साइड में न्यू ऑफिस है। देखो, ये है आरबीआई। अभी मैं आपको एक बिल्डिंग बताने जा रहा हूँ। এখন ঘুরছি বাসের মধ্যে থেকে, কিন্তু এই পয়েন্টগুলো দেখছি আরবিআই অফিস, এইসব অফিস সব বাসের মধ্যে থেকে দেখাচ্ছে, তাই করেছি।
हिंदी फिल्मों में जैसे कि मुन्ना भाई MBBS, जो संजय दत्त को जो गांधी जी नजर आते ना लाइब्रेरी में, फिर क्योंकि मैं झूठ नहीं बोलता, हाईकोर्ट जो बताते मुंबई में, मतलब हिंदी फिल्मों में जो हाईकोर्ट बताते ना, वो हाईकोर्ट वाले, हाँ देखो बिल्डिंग ये देखो लेफ्ट साइड में व्हाइट कलर की, तो यही बताते সেন্ট্রাল এশিয়ানকে লাইব্রেরি হাইকোর্ট। ये है सेंट्रल एशियाटिक लाइब्रेरी। नेवल के जितने भी नेवी के जितने बड़े बड़े देखिए, ये है आगे चलने के बाद ট্যুরের পয়েন্ট হলো গেটওয়ে অফ ইন্ডিয়া। এই গেটওয়ে অফ ইন্ডিয়ার ওখানে আসবো। এই যে পরপর লাইন দিতে বলছে দাদা। चलिए चलिए, सामने रोड पे सामने इंडिया गेट है, गेटवे ऑफ इंडिया है। गेटवे ऑफ इंडिया देख के आप लोग 1 नंबर गेट पे आ जाना। कितने टाइम पे? अभी मेरे घड़ी में 1 बजने में 5 मिनट बाकी है, ठीक है। 1:20 को आप मुझे वहाँ पर मिलोगे। बस खड़ी थी, हाँ, जहाँ पर अपनी बस खड़ी है ना, वहीं पर उसी गेट पे आना है। जाओ, कितनी देर बाद? 1:20 को आना है, जाइए। 25 मिनट बाद टाइम दे दिए, भागो चलो। মানে টাইম দিচ্ছে, মানে 20 মিনিট। গেট অফ ইন্ডিয়ার টাইম হলো 25 মিনিট, সরি 25 মিনিট টাইম দিয়ে দিয়েছে। নিজেরা আসলে এটা হবে না, এখানে কিন্তু আসলে এটা হবে, কিছু করার নেই। যাই আপাতত। আর গেটওয়ে অফ ইন্ডিয়া। এই গেটওয়ে অফ ইন্ডিয়া তৈরি হয়েছিল 1911 সালে রাজা চার্লস কিং এবং রানী মেরির স্মৃতির উদ্দেশ্যে, মানে প্রত্যাবর্তনের উদ্দেশ্যে এই গেটটা বানানো হয়েছিল। আর পথে এই দেখো গেটওয়ে অফ ইন্ডিয়া আর তাজমহল হোটেল। এই গেটওয়ে অফ ইন্ডিয়ার পাশেই রয়েছে আমাদের হোটেল, এই জন্য পরে এসে এখানে আমরা চলে আসতে পারবো, এসে তোমাদেরকে দেখাবো। আপাতত বাসের সঙ্গে ঘুরছি, 20 থেকে 25 মিনিট টাইম দিয়েছে। খুব দ্রুত চলে আসতে হবে। এরকম এটা তাজ বেঙ্গল হোটেল, এই তাজ প্যালেস হোটেল, সরি, সুন্দর। আর এই যে গেটওয়ে অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার প্রতীক। এখানে হলো বিকেলবেলা আসবো, বিকেলবেলা আসলে সুবিধা হবে, মানে বিকেলবেলা আসবো, এই হলো ব্যাপার। আর এই যে এরকম আরব সাগর দেখো। এখানে আমি অন্য ভিডিওতে আগে দেখতাম পায়রা, প্রচুর পায়রা আছে, এখন দেখতে পাচ্ছি না। হয়তো গরম, এত গরম সকাল বা বিকেলবেলা হয়তো পায়রা থাকবে। আর এই সেই জায়গা যেটা 26/11 ঘটনা হয়েছিল, সেই গেট অফ মানে ইন্ডিয়ার সামনেই তাজ হোটেল। এই যে এখন আমি চলে এসেছি সত্যপতি শিবাজি মহারাজ বাস্তু সংগ্রহালয়তে। এখানে পার পার্সন টিকিট হলো 150 টাকা। আগেই বলে দিয়েছি, আমাদের গাইড আগে নিয়ে নিয়েছে, আমাদের টিকিট দিয়ে
আর এটা 20-40 মিনিট না অনেকক্ষণ দেখা মানে দরকার, কিন্তু আমরা টাইম তো দুটোর মধ্যে মানে 40 মিনিটের টাইম দিয়েছে। যাক হয়ে গেছে আপাতত, এবার তারপরে স্টপেজে যাব। क्लॉक टावर मुंबई यूनिवर्सिटी देखेंगे, राजाभाई टावर दिखाई दिया वो देखो क्लॉक टावर, राजाभाई टावर। और उसके पीछे देख रहे एक लाल कलर की छत वाला बंगलो टाइप बिल्डिंग देख रहे हैं ना, वो है सलमान खान का ससुराल। मंत्रालय, मंत्रालय महाराष्ट्र। ये क्रिकेट स्टेडियम है, जो हमारे अभी वुमेन्स है ना क्रिकेट, वो भी वर्ल्ड कप लेके आ गए, बराबर है ना। उनका मैचेस यहाँ होता है ब्रेबॉन में। ये ब्रेबॉन स्टेडियम है, और राइट साइड में ऊपर देखिए बिल्डिंग का टॉप फ्लोर राउंड है, वो देखो ये रिवॉल्विंग होटल है ऊपर ऊपर। 90 मिनट में एक राउंड लेता है ये होटल, वो देखो ऊपर की तरफ। इस होटल को आपने देखा है, अमिताभ बच्चन की एक फिल्म आई थी में पुरानी, नसीब में जो घूमता हुआ होटल बताया ना, वो यही है। क्रिकेट इंडिया, हमारे जितने भी कप्स है ना सब यहाँ जमा है अंदर। ये देखो बीसीसीआई में ये बोर्ड कंट्रोल ऑफ क्रिकेट इंडिया है अंदर। और ये देखो ये बीसीसीआई, और इसके बगल में क्या है मालूम है, वानखेड़े स्टेडियम। अभी आईपीएल आ रहा है ना, आईपीएल की सब मैचेस अभी হলো সেই মেরিন ড্রাইভ। চারিদিকে ধোঁয়া ধোঁয়া ভাব, বোঝাই যাচ্ছে না। এই যে মেরিন ড্রাইভের সুন্দর রাস্তা দেখেছো, রাস্তাটা কি ভালো। কলকাতায় আমরা মেট্রো রেল চলছি গঙ্গার তলা দিয়ে, এখন আজ আমরা বাসে করে যাব সমুদ্রের তলা দিয়ে। ঠিক আছে, সমুদ্রের তলা দিয়ে এখন বাসে করে যাচ্ছি, আর পিছনে বসে আছি, কীভাবে তুলবো জানি না, দেখাচ্ছি তোমাদেরকে। 5 किलोमीटर समुद्र के अंदर बनाया है, 5 किलोमीटर হয়ে গেছে সমুদ্রের তলায়। ये सी लेवल है ना। अभी देखिए अभी आहिस्ते आहिस्ते हम लोग अंदर जा रहे हैं, समुद्र के अंदर जा रहे हैं। देखिए और एक बात कहना चाहता हूँ, टनल के बाद मैं एक 20 मिनट का टाइम दूंगा। ओके, समय का ध्यान दोगे ना सब लोग, बिल्कुल पक्का नहीं है, और नहीं देंगे ना मैं छोड़ के सीधा चले जाऊंगा। क्योंकि नहीं मुझे, क्योंकि ना जो मेरे एक्चुअली मेरे टूर में एक ही मंदिर है श्री। देखो टनल के अंदर आ गया मैं, फोटोग्राफी करना है, देखो समुद्र के अंदर जा रहा हूँ। 5 किलोमीटर का है, समुद्र ऊपर है, हम लोग नीचे हैं। का टाइम दूंगा, यादव जी मेरा लाइट लगाइए अंदर का, यादव जी मेरा अंदर का लाइट लगाइए। ओके हाँ बस, हाँ मैं आ रहा हूँ, आधे को 2 मिनट 20 मिनट्स का टाइम दूंगा, क्योंकि इस मंदिर में ना हमेशा भीड़ होती है, लाइन होती है, बाहर से दर्शन करके आ जाए। ओके, क्योंकि ये ना मेरे टूर में सिर्फ मैं एक ही मंदिर दिखाता हूँ, वो है सिद्धिविनायक, मगर मैं अभी कहाँ लेके चल रहा हूँ, महालक्ष्मी मंदिर। मैं जो रास्ते से लेके जाऊंगा ना वही रास्ते से जाना, और वापस उसी जगह पर आके खड़े होना। तब तक 20 मिनट्स में मैं ये बस एक राउंड लेके आ जाऊँ। ठीक है, ओके। और उसके बाद हम लोग कहाँ चलेंगे, टूर का नेक्स्ट पॉइंट, लंच ब्रेक करेंगे। ओके,
ওই যে অ্যান্টেলিয়া দেখা যাচ্ছে, দেখো ওই যে কাজে অ্যান্টেলিয়া দূর থেকে দেখতে যাচ্ছে, দেখো মুকেশ আম্বানির বাড়ি ওই দেখো অ্যান্টেলিয়া। और ये देखिए एक पेंसिल टाइप बिल्डिंग नजर आ रहा है आपको, वो देखो दोनों बिल्डिंग पेंसिल टाइप है ना, ये 65 माले की बिल्डिंग है, इंपीरियल प्लाजा, मगर हम लोग इसको है ना ट्विंस के नाम से जानते हैं, ट्विंस को कनेक्ट किया। ये पूरा बिल्डिंग यानी कि उनका घर है ना, रेमंड्स के जो मालिक है गौतम सिंघानिया, और उनकी कार देखो वहाँ नीचे रखी है, देखो सजा के। वो लाल वाला लाइटिंग जो আর চলে এসেছি এবার এখানে মহালক্ষ্মী মন্দিরে, মানে লাইন দিতে বারণ করলো, দর্শন করে চলে আসতে বললো। 20 মিনিট টাইম দিয়েছে, মহালক্ষ্মী মন্দিরে যাব, গিয়ে দর্শন করে চলে আসবো। এরপরে হলো সিদ্ধিবিনায়ক মন্দির যাবে, তা দর্শন করি। এখন তো বাস খালি হবে, আমি পিছনে রয়েছি। মহালক্ষ্মী মন্দির দর্শন করলাম, এখন জুতো নিয়ে নিলাম। ও মাত্র 5 মিনিটের মধ্যে মহালক্ষ্মী মন্দির দর্শন হয়ে গেল, মাত্র 5 মিনিটের মধ্যে। ঠিক আছে, দর্শন করে নিলাম, ভালো লাগলো। দর্শন করে আমার মানে দর্শন মানে 20 মিনিট মাত্র টাইম দিয়েছিল, 20 মিনিটও লাগলো না, 5 মিনিটের মধ্যে দর্শন হয়ে গেছে। এখন যাচ্ছি বাসার দিকে, মাত্র 20 মিনিট টাইমের মধ্যে দিয়েছে, তার আগেই দর্শন হয়ে গেল, মানে খুব ফাঁকায় ফাঁকায়। এবার যাব সিদ্ধিবিনায়ক মন্দিরে। এখানে সব জিনিসপত্র আছে, এখানে কেনাকাটির জন্য, ঠিক আছে, কত রকম জিনিসপত্র। আর এই যে মহালক্ষ্মী মন্দির, সত্যি খুব তাড়াতাড়ি হয়ে গেল, এত ভিড় কম থাকবে বুঝতে পারিনি। গেলাম আর হয়ে গেলাম, 5 মিনিট মনে হয় লাগেনি যে মন্দিরে দর্শন করার জন্য। प्लेबैक सिंगर लता मंगेशकर, লতা মঙ্গেশকর প্রাচীর দেওয়া, তার উপরে সবুজ গাছ দেখেছিস? লতা মঙ্গেশকর, এই যে প্রাচীরের উপরে গাছ, এই যে লাল হ্যাঁ वो देखो अंदर ब्रिज के बिटवीन में वो हाजी अली दरगाह है। अभी ये जो टैक्सी है ना, जो ब्लैक कलर की और টানেলের মধ্যে শিকার করলে তো এবার ওই পারের লোক, কে জানে? এই পারের লোক নাম চেঞ্জ করে তো এখানেই আছে। আমরা এই পারে এইটা হলো ঈশা আম্বানির বিল্ডিং, মুকেশ আম্বানির মেয়ে। तो यहाँ पर आ गई, मगर ये संडे को बंद होगा। इसका नाम है बिरला सेंचुरी भवन। এখন আমি রয়েছি একটি রেস্টুরেন্টে, এখান থেকে আমরা দুপুরে লাঞ্চ করব। লাঞ্চের জন্য কিছুক্ষণ টাইম দিয়েছে, আমি এখান থেকে নিয়ে নিলাম ধোসা নিল 100 টাকা করে। এই ধোসা খাওয়ার পর আমরা যাব সিদ্ধিবিনায়ক মন্দিরে বাবাজিকে দর্শন করতে। মশলা ধোসা খাচ্ছে, এখানকার মশলা ধোসা মোটামুটি খারাপ না, 100 টাকা নিল, ওটা খারাপ না। খাওয়া দাওয়া শেষ করলাম, শেষ করে যাচ্ছি এখন সিদ্ধিবিনায়ক মন্দিরের দিকে। সিদ্ধিবিনায়কের মন্দিরের মধ্যে চলে এসেছি, ক্যামেরা অ্যালাউ নেই, ক্যামেরা কাউন্টার রয়েছে, কাউন্টারে রেখে আসলাম, 10 টাকা নিল কাউন্টার থেকে। এবার দর্শনে দেখো, এখানে দেখা যাচ্ছে ভিআইপি দেখছো। এই মন্দিরের ভেতরটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে, বাইরে মূর্তি রেখেছে কিন্তু মন্দিরের ভেতরটা বন্ধ হয়েছে কেন জানি না। ঠিক আছে, মন্দির কিন্তু ভেতরটা বন্ধ, বাইরে থেকে আমরা দেখছি সিদ্ধিবিনায়ককে, মন্দিরের ভেতরটা কিন্তু বন্ধ হয়ে রয়েছে। দিয়ে আসলাম পুজো দেখছো। আর গণপতি বাবা কিন্তু এখন ভেতরে নেই, বাইরে রয়েছে, কাজ চলছে ওই জন্য বাইরে রয়েছে। গণপতি বাবা মরিয়া।
আর সিদ্ধিবিনায়ক মন্দির দর্শন করলাম, খুব তাড়াতাড়ি হয়ে গেল। আর মূল যে মন্দির সেটা কিন্তু বন্ধ আছে, কিন্তু বাইরে মূর্তি নিয়ে আসা হয়েছে, বাইরেই দর্শন হচ্ছে। আগে তো এক গেট দিয়ে দোকান হতো, এক গেট দিয়ে বের করা হতো, এখন বাইরেই পুজো হলো, জাস্ট দর্শন করলাম। প্রসাদও পেয়ে গেছে, দেখছো মোদক পেয়ে দিয়েছে, এই হলো ব্যাপার। চলো, আমাদের হয়তো দুর্ভাগ্য, আমরা কিন্তু মূল যে মন্দির ভেতরটা গর্ভগৃহ সেখানে কিন্তু প্রবেশ করতে পারলাম না, সোমবার থেকে বন্ধ হয়ে রয়েছে আর কাজ চলছে, কাজের জন্য বন্ধ, সেই জন্য পুরোটা দর্শন করতে পারলাম না। যে যা পেরেছি তো আপনাদের দেখিয়ে দিয়েছি, ভিডিও তোলা নিষেধ, মানে পুরো গর্ভগৃহে আমরা এখানে কিন্তু ভিডিও তুলেছি, তো আপনাদেরকে দেখালাম। আর এখন তো পুরোপুরি ফাঁকা ফাঁকা রয়েছে, ওই জন্য খুব তাড়াতাড়ি হয়ে গেল মন্দির দর্শন। যাক, বাবা যেটা চাবে সেটাই হবে। জয় গণপতি বাবা মৌরিয়া, মঙ্গলমূর্তি মৌরিয়া। চলো, আর কি করা যাবে। এখন নেক্সট কি পয়েন্ট আছে জানি না, বাট ও হ্যাঁ জানি, মনে হচ্ছে 11D যে শোটা আছে সেই শোটা এখন দেখানো হবে আমাদেরকে, সেখানে যাচ্ছি। আগে চলে এসেছি। জয় গণপতি বাবা মৌরিয়া, মঙ্গলমূর্তি মৌরিয়া। আর সিদ্ধিবিনায়ক মন্দির থেকে মানে দর্শন হয়ে গেলো, কিন্তু মেন যে মন্দিরের ভেতরটা কিন্তু দর্শন করতে পারলাম না আমরা, ঠিক আছে। আর কি করবে, এখন 11D শো দেখতে চলে এসেছি, এখানে নেমে গেছি বাস থেকে, এখন 11D শো দেখবো। এই বাসে আমরা ঘুরলাম, দেখলেন, দেখো এটা এসেছি, এই বাসে আমরা ঘুরছি মুম্বাই দর্শন। যদি মনে করো বাসে ঘুরবে, এসি বাসে ঘুরবে, এই দাদা আমাদেরকে বাংলার মানে সবাইকে বাসে ঘোরাচ্ছে, খুব ভালো গাইড দাদা। আপনার নম্বর बोल दीजिए कि कोई कांटेक्ट कर सकते, कभी कांटेक्ट करना हो तो 9920460508। ঠিক আছে আশিস রানা। আশিস, যদি কেউ মানে কন্ট্যাক্ট করতে চাও তাহলে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারবে, ঠিক আছে। তোমরা বাসে যদি ঘুরতে চাও তাহলে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারবে, এলো ব্যাপার। এইবার দেখতে যাচ্ছি আমরা 11D শো। এখন আমরা দেখছি 11D শো দেখতে যাব। তার দাঁড় করালো এখান থেকে শো টিকিট নিয়ে আসছে, টিকিট নিয়ে আসার পরে আমরা যাচ্ছি 11D শো। এখানে 11D শো দেখলাম, অনেক অভিজ্ঞতা সঞ্চয় করলাম, সেটা বলছি তোমাদের কাছে। এটা একটা রোলার কোস্টার মানে চলছিল, আর খুব সোজা, মানে খুব ভালো লাগলো। মনে হচ্ছে সত্যি সত্যি তোমরা রোলার কোস্টারের মধ্যে যাচ্ছ, যখন জলের মধ্যে যাচ্ছ, জল পড়ছে গায়ে, ভালো লাগলো। কিন্তু একটা জিনিস বুঝলাম যে রোলার কোস্টার যদি আমি চড়ি, আমি তো এখনো চড়িনি, চললে কিন্তু আমার কোনো ভয় লাগবে না। নর্মাল যেরকম দেখলাম একদম পুরো ঠিক ইজি লাগলো, খুবই একটা মানে কঠিন কিছু ব্যাপারই নয়, খুব ভালো লাগলো। জাস্ট এই হলো ব্যাপার, এটা কিন্তু ভালোই লাগলো, কিন্তু বেশি করে নয়, 5 মিনিটের হয়তো হবে, ঠিকঠাকই আছে। इंडोर शूटिंग होती है ना, महबूब स्टूडियो, ये स्टूडियो है। ये देखो, ये राइट में जो जाली लगी हुई बाउंड्री वॉल है ना। এখন রাত হয়ে গেছে, আমরা ঘুরতে ঘুরতে অনেকটাই রাত হয়ে গেছে। এখন যাচ্ছি আমরা শাহরুখ খানের বাড়ির পাশ দিয়ে, কিছুই তো বুঝতে পারলাম না, অল্প অল্প দেখতে পেলাম আর আপনাদেরকে দেখাতে পারলাম অল্প অল্প, ঠিক ভালোভাবে পারলাম না। বাসে করে আসলে এরকমই হবে, এই হলো ব্যাপার। हाँ, ये यहीं पर फायरिंग किया था उन लोगों ने। ये देखो, ये बॉडीगार्ड है उसके, ये पुलिस वाला बेटा है, ये है गैलेक्सी अपार्टमेंट। গ্যালাক্সি শাহরুখ খানের, এই সালমান খানের অঙ্গ। बैंडस्टैंड कहा जाता है गैलेक्सी। এখন আমাদের ডেস্টিনেশন হলো জুহু বিচ, সেই জন্য চলে এসেছি জুহু বিচে। এখানে নেমেছি, মানে 35-40 মিনিট টাইম দিয়েছে, ঘুরবো জুহু বিচ। ব্রিজে চলে এসেছি, এখান থেকে জুহু বিচ তোমাদেরকে দেখাচ্ছি। সন্ধ্যে হয়ে গেছে, সন্ধ্যেবেলা এখন, এই হলো ব্যাপার। আরে বাস, এই যে আমি এটা এখানে দেখছো বিভিন্ন খাওয়ার স্টল, প্রচুর খাওয়ার স্টল আছে, ঠিক আছে। এখানে খাওয়ার জন্য প্রচুর স্টল আছে, যেখানে খেতে পারো। আর জুহু সি বিচ সামনে রয়েছে, সামনে দেখি জুহু সি বিচ, বিশাল ঠান্ডা, এই হলো ব্যাপার। ঠান্ডায় রয়েছি।
এখন সি বিচ, রাত্রেবেলা কিছুই দেখা যাচ্ছে না, এটা জুহু সি বিচ, ঠিক আছে। চলো ওখান থেকে একটু ঘুরে আসি জুহু আর সি বিচে একদম সামনে থেকেই ঘুরে আসি। যখন এসছি আধ ঘন্টা টাইম দিয়েছে, আধ ঘন্টা মানে কম নয়, দেখ 8 ঘন্টা টাইম দিয়ে যখন দিয়েছে তখন ঘুরেই নিই। ও রাত্রে অন্ধকারে তো কিছুই দেখা যাচ্ছে না, আপনারা কী দেখাবো, ঠিক আছে। ওই যে জুহু সি বিচ হয়েছে, পাওয়া যাবে, বিভিন্ন জিনিস পাবে এখানে, কিনতে পারো, খেতে পারো, কিন্তু কিছু খাবো না, কিছু কিনবো না এখন আপাতত। চার্চ গেটে যখন নামবি যে দোকানটা খোলা, আমরা তো বাসে দর্শন মানে ট্যুর ঘুরলাম, মুম্বাই ট্যুর, এখন জুহু রোডে নামিয়ে দিচ্ছে, জুহু রোড এখানে স্টেশন নামিয়ে দেবে, এখান থেকে আমরা চার্চ গেট যাবো, ঠিক আছে। राकेश रोशन, ऋतिक रोशन, হ্যাঁ इनका अपना फ्लोर पूरा टॉप फ्लोर, हाँ पूरा टॉप फ्लोर उसका है। আমরা রয়েছি এখন সান্টাক্রুজ রেলওয়ে স্টেশনে, এখান থেকে আমরা যাব চার্চ গেট পর্যন্ত। ভাড়া নিল 10 টাকা, এটা নর্মাল ট্রেন, অনেক রকম ট্রেনের এখানে ব্যাপার আছে, আমি ঠিক জানি না, যেটুকুনি জানলাম ফার্স্ট ট্রেন, ফার্স্ট ক্লাস, এসি, অনেক রকম ব্যাপার আছে, ঠিক আছে। আমরা নর্মাল যে ট্রেনের হয় সেই ট্রেনের টিকিট কেটে নিয়েছি, 10 টাকা পার পার্সন নিল, এখান থেকে যাব আমরা চার্চ গেট পর্যন্ত। তা চলুন মুম্বাইয়ের লোকাল ট্রেনের অভিজ্ঞতাও আমরা সঞ্চয় করে নিই। চার্চ গেট রেলওয়ে স্টেশন, মুম্বাই লোকালে জার্নি হয়ে গেল, মুম্বাই লোকালে জার্নি না করলে এটা অসম্পূর্ণ হয়ে যেত, মুম্বাই লোকালে জার্নি হয়ে গেল। সান্টাক্রুজ থেকে আমরা যাব চার্চ গেট, নিচ্ছে 10 টাকা, এটা স্লো ট্রেন, নিচ্ছে 10 টাকা, কতক্ষণ লাগা দেখা যাক। আমরা তো সান্টাক্রুজ থেকে উঠেছি, ট্রেন নম্বর 908998, আর সেই ট্রেনে উঠেছি, এটা স্লো ট্রেন, আর সান্টাক্রুজ থেকে 10 টাকা দেখলাম ভাড়া নিল আমাদের চার্চ গেট পর্যন্ত। যাচ্ছি এখন, মোটামুটি এই ট্রেন যা দেখছি 2 মিনিট লেট চলছে আপাতত দেখাচ্ছে, দেখা যাক কখন পৌঁছায়। এমনি টাইম ইন টাইম ছিল 10টা 1-এ, 10টা 4-এ দেখাচ্ছে পৌঁছাবে। আর ট্রেন ব্লক তো করছি না, এমনি মোটামুটি আমাদের মতন দেখতে পাচ্ছ, আমাদের ওখানকার মতনই ট্রেন, একই রকম সব জিনিসপত্র, আর নতুন জায়গা, সেই জন্য ট্রেন দাঁড়িয়ে আর ট্রেন ব্লক করলাম না, দেখাচ্ছে এই যে এই অবস্থা, এদিকে দেখে মুম্বাই সেন্ট্রাল স্টেশন, এখান থেকে মনে হচ্ছে ছাড়বে আমাদের ট্রেনও, যে ওইগুলো দাঁড়িয়ে রয়েছে 3 নম্বর প্ল্যাটফর্ম, ওই মুম্বাই সেন্ট্রাল। কালকে মনে হচ্ছে আমাদের এখানেই আসতে হবে ট্রেন ধরার জন্য, আর এই যে স্টেশন